চেইন শপ স্বপ্নই গ্রাহকদের তথ্য হ্যাক নয়, হ্যাকারদের কাছে বিক্রি করেছেন এমডি সাব্বির। স্বপ্নের অভ্যন্তরীণ কেনাকাটা ও শেয়ার হোল্ডারদের ফাঁকি দিয়ে করেছেন কমিশন বাণিজ্য। গ্রাহকদের তথ্য হ্যাকারদের কাছে বিক্রি করে দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রাখেন। ফাঁস হবার পর এখন বলা হচ্ছে দুর্ঘটনা। স্বপ্নের গ্রাহকরা একের পর এক অনলাইন স্ক্যামিংয়ের শিকার হচ্ছেন, শঙ্কায় লাখ লাখ গ্রাহক। বিস্তারিত দেখুন আরাফাত তুষারের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দেশের দীর্ঘ সুপার শপ চেইন স্বপ্নর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনায় গভীরতর প্রশ্ন তৈরি হয়েছে। ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়া এসব তথ্য বিভিন্ন প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়ায় গ্রাহকদের নিরাপত্তা নিয়ে এখন উদ্বেগ বাড়ছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর এবং কেনাকাটার বিস্তারিত রেকর্ড। প্রযুক্তি সংশ্লিষ্ট সূত্র জানায় ২০২৫ সালের এপ্রিল ও মে মাসের লেনদেন সংক্রান্ত তথ্যই বেশি ঝুঁকিতে পড়েছে। এই তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক প্রতারণা, ফিশিং এবং পরিচয় জালিয়াতির ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটি দাবি করেছে আন্তর্জাতিক একটি র্যানসমওয়্যার গ্রুপ স্বপ্ন কর্তৃপক্ষের কাছে $1.৫ মিলিয়ন মার্কিন দাবি করে, কিন্তু সূত্র বলছে ভিন্ন কথা। এর পেছনে হাত রয়েছে হোদ ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসিরের নাম। অভিযোগ রয়েছে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির মোটা অঙ্কের টাকার বিনিময়ে গ্রাহকদের তথ্য বিক্রি করে দিয়েছেন। গ্রাহকদের অভিযোগ, যদি তথ্য হ্যাক হয়েই থাকে তবে দীর্ঘদিন ধরে কোন বিষয়টি ধামাচাপা দিয়ে রাখল স্বপ্ন। তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায় তথ্য ফাঁসের ঘটনাটি কেবল বহিরাগত হ্যাকিং নয়, এখানে অর্থের বিনিময়ে তথ্য বিক্রির ঘটনা ঘটেছে। এছাড়াও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা, তথ্য সংরক্ষণে ঘাটতি রয়েছে বলে জানা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি তথ্য জানায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের তথ্য ফাঁস শুধু প্রযুক্তিগত ব্যর্থতাই নয়, বরং বড় ধরনের ব্যবস্থাপনা ও নীতিগত ঘাটতির ইঙ্গিত দেয়। হ্যাকিং যেটা হয়েছে এটা তো বিদেশ থেকে অগাস্ট মাসে কয়েকটা পিসিতে একটা স্ক্রিনশট আসে, পিসিটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। হ্যাঁ, এখানে একটা স্ক্রিনশট আসে যে $1.৫ মিলিয়ন যদি না দেওয়া হয় তাহলে আপনাদের ডেটা হ্যাক করা হবে। মানে আমাদের যে হোল সিস্টেম, এই সিস্টেমটা এসিআই কোম্পানি থেকে, এসিআই গ্রুপ থেকে দেখা হয়। এখানে স্বপ্নের কোনো লোক সিস্টেমের মধ্যে ইনভলভ না। এসিআই যিনি এমআইএস ডিরেক্টর, তার অধীনে টিম আছে। স্ক্রিনশটটা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে যে এটা আমাদের কাছে এসছে, আপনারা সিস্টেম চেক করে আমাদের জানান কি করতে হয়। তারা আমাদের পিসি গুলো নিয়ে চলে যান, যেগুলোকে ক্লিন করার ব্যবস্থা করেন, তারপরে তাদের সিস্টেমের ফায়ারওয়াল বা কি যারা ঠিক করবেন এগুলো তারা তত্ত্বাবধান করেছে এবং আমাদেরকে বলেছে যে এখন পিসি যেগুলো তারা দিচ্ছে এগুলো নিরাপদ ভাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের সম্পৃক্ততার কোনো প্রশ্ন আসে না, কারণ আমি বুঝিও না ওই সিস্টেম কিভাবে কাজ করে। আর আমার তো প্রশ্নই আসে না। টিমটা এই এমআইএস সিস্টেমটা দেখে তারা বলতে পারবে যে ফাঁস হয়েছে কি ফাঁস হয়নি বা কিছু। দ্রুত তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ, স্বচ্ছতা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা নেওয়াটা জরুরি। এছাড়াও অভিযোগ উঠেছে স্বপ্নের অভ্যন্তরীণ পণ্য কেনাকাটায় দীর্ঘদিন ধরে শেয়ার হোল্ডারদেরকে ফাঁকি দিয়ে পণ্য সরবরাহকারীদের কাছে কমিশন বাবদ হাতিয়ে নিচ্ছেন স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির। দর্শক, পরবর্তী পর্বে থাকছে এ বিষয়ে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।